আজকের ভিডিওতে আমরা যোগের কিছু প্রাথমিক ধারণা নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। ধরো তোমাদেরকে আমি আজকে ভিডিওতে যে জিনিসগুলো দেখাবো কিছুদিন পর তোমাদের কাছে মনে হবে এই জিনিসগুলো আসলে খুবই সোজা ছিল, কিন্তু এই অঙ্কগুলোই প্রকৃতপক্ষে পরের যতগুলো অঙ্ক তুমি করবে সবগুলো অঙ্কেরই প্রাথমিক ধাপ। ধরো আমি এখন একের সাথে এক যোগ করব। তুমি খুব সহজেই এখন হয়তো বুঝতে পারছো যে একের সাথে এক যোগ করলে আমি 2 পাবো, কিন্তু এই যে যোগ করার পদ্ধতি, এই পদ্ধতি বড় বড় অঙ্কের ক্ষেত্রে তুমি কিভাবে করবে? ধরো তোমার কাছে একটা রসগোল্লা আছে, এর সাথে আমার কাছে যে আরেকটি রসগোল্লা আছে সেটিও আমি তোমাকে দিয়ে দিলাম। এখন তোমার কাছে কয়টা রসগোল্লা হলো? মোট রসগোল্লা তোমার কাছে এখন হলো 2টি। যোগের মাধ্যমে প্রকৃতপক্ষে তুমি এটি বের করে থাকো। এই সহজ অঙ্কটি তোমরা খুব সহজেই করতে পারবে, কিন্তু আসো দেখি বড় বড় অঙ্ক বা এর থেকে একটু কঠিন অঙ্ক কিভাবে করা যায়। ধরো 3-এর সাথে আমি এখন যোগ করব 4। ধরো আমার কাছে আগের মতোই রসগোল্লা আছে। ধরো সবার প্রথমে আমার কাছে যেহেতু 3-এর সাথে 4 যোগ করছি, সুতরাং আমি ধরে নেই আমার কাছে প্রথমে 3টি রসগোল্লা ছিল। 1, 2, 3। আর তোমার কাছে ছিল 4টি রসগোল্লা। দেখো আমি ভিন্ন রঙে লিখে দেখাচ্ছি যাতে তোমরা সহজে বুঝতে পারো। দেখো 1, 2, 3, 4। এখন এই 4টি রসগোল্লা যদি তুমি আমাকে দিয়ে দাও তাহলে আমার কাছে মোট কয়টি রসগোল্লা হলো? 1, 2, 3, 4, 5, 6, 7। অর্থাৎ আমার কাছে মোট 7টি রসগোল্লা হলো। দেখো সুতরাং আমার অঙ্কের যোগফল হচ্ছে 7। এখন ছবি দিয়ে না করে তুমি অঙ্কটি সংখ্যা রেখাও পরীক্ষা করে দেখতে পারো। সংখ্যা রেখার 0 থেকে শুরু করে ডান দিকে গেলে সংখ্যা রেখায় মান বাড়ে এবং বাম দিকে গেলে মান কমে। ধরো আমি 0 থেকে আরম্ভ করছি এবং ডান দিকে আমি আস্তে আস্তে এগোচ্ছি। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11। এখন দেখো আমি সংখ্যা রেখায় অঙ্কটি করার চেষ্টা করছি। দেখো আমি যেহেতু 3 থেকে আরম্ভ করেছি সুতরাং 3 চিহ্নিত করলাম এবং আমি এই 3-এর সাথে 4 যোগ করব। সুতরাং আমি ডান দিকে 3 থেকে শুরু করে 4 ঘর আগাবো। 1, 2, 3, 4। 4 ঘর আগিয়ে আমি থামলাম 7-এ। যেহেতু আমি 7-এ থেমেছি সুতরাং আমার অঙ্কের উত্তরও 7, যা আমার আগের করা অঙ্কের সাথে মিলে গেছে। আশা করি তোমরা খুব সহজেই বুঝতে পারছো। আরেকটি অঙ্কে দেখো 8 যোগ 1 কত হবে? সংখ্যা রেখায় দেখো আমি 8 থেকে শুরু করছি। 8-এর সাথে এখন যেহেতু আমি 1 যোগ করব সুতরাং আমি 1 ঘর ডানে যাই এবং আমি থামলাম গিয়ে 9-এ। সুতরাং আমার অঙ্কের উত্তর হচ্ছে 9। এখন চলো আমরা আরেকটু কঠিন অঙ্ক করার চেষ্টা করি। আশা করি তোমাদের কাছে মোটামুটি পরিষ্কার হয়ে যাচ্ছে যে কিভাবে তোমরা যোগ অঙ্কগুলো করবে। তোমরা এই ধরনের অঙ্ক যতই প্র্যাকটিস করবে দেখবে যে তোমাদের কাছে এই অঙ্কগুলো ততই সোজা মনে হচ্ছে। আসলে এই অঙ্কগুলো না পারলে পরবর্তীতে তোমরা দেখবে যে অনেক ধরনের অঙ্কই করতে পারছো না। সুতরাং আশা করি তোমরা এই ধরনের অঙ্ক প্র্যাকটিস করে করে খুব তাড়াতাড়ি কিভাবে করা যায় তা চেষ্টা করবে। প্রথমে আমি একটি সংখ্যা রেখা এঁকে নিচ্ছি। দেখো আগের মতো আমি একটি দাগ টেনে দুই পাশে অ্যারো চিহ্ন দিয়ে নিচ্ছি। এখন আমি আগের মতো শুরু করছি 0 থেকে। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15। আমি সংখ্যা রেখায় 15 পর্যন্ত লিখলাম। তোমরা ইচ্ছে করলে আরো অনেক দূর লিখতে পারবে, কারণ সংখ্যা রেখা কখনো শেষ হয় না, চলতেই থাকে। এখন দেখো আমি একটি অঙ্ক তুলছি 5 যোগ ধরো 6। এখন এই অঙ্কটি আমি সংখ্যা রেখায় করার চেষ্টা করব। বড় বড় অঙ্ক প্রকৃতপক্ষে তোমরা ছবি দিয়ে করতে পারবে না, কারণ ছবি যতই অঙ্ক বড় হবে ততগুলো ছবি আঁকতে হবে। পরীক্ষার খাতায় এতগুলো ছবি আঁকা সম্ভব নয়। সংখ্যা রেখায় করার চেষ্টা করবে এবং দেখবে যে অঙ্ক প্র্যাকটিস করতে করতে একসময় দেখবে যে তোমরা মুখে মুখেই ছোট ছোট অঙ্কগুলো করে ফেলতে পারছো, তখন সংখ্যা রেখারও প্রয়োজন হবে না।
আসো দেখো, আমি প্রথমে 5 থেকে শুরু করছি। এখন 5-এর সাথে আমি 6 ঘর আগাবো। 6, 7, 8, 9, 10, 11। দেখো আমি 6 ঘর আগিয়ে থামলাম গিয়ে 11-তে। সুতরাং বুঝতেই পারছো অঙ্কের উত্তর হচ্ছে 11। এখন দেখো আমি যদি 6-এর সাথে 5 যোগ করি তাহলে আমার উত্তর কি হবে? দেখো আমি এই অঙ্ক করার জন্য আমি 6 থেকে শুরু করব সংখ্যা রেখায়। দেখো 6 থেকে শুরু করছি এবং যেহেতু 5 যোগ করছি সুতরাং 5 ঘর ডানে আগাবো। 1, 2, 3, 4, 5। এবারও দেখো আমি থামছি গিয়ে 11-তে, অর্থাৎ আমার অঙ্কের উত্তর এক্ষেত্রেও 11 হবে। সুতরাং এখন তোমরা অবশ্যই বুঝতে পারছো যে দুটো অঙ্ক যখন যোগ করছি তখন সেক্ষেত্রে অঙ্ক লেখার ক্রম কোনো বিষয় নয়। তুমি 5-এর সাথে 6 যোগ করো 11 পাবে এবং 6-এর সাথে 5 যোগ করো সেই 11ই পাবে। কেননা আমার কাছে যদি প্রথমে 5টি রসগোল্লা থাকে, তুমি যদি 6টা আমাকে দাও তাহলে সবশেষে আমার কাছে 11টা থাকবে। আর যদি শুরুতে আমার কাছে 6টা রসগোল্লা থাকে তার সাথে তুমি 5টা রসগোল্লা দাও তাহলেও সবার শেষে আমার কাছে ওই 11টা রসগোল্লাই থাকবে। এখন দেখো আমরা ভিন্ন আরেকটি অঙ্ক করার চেষ্টা করি। ধরো 8-এর সাথে আমি 7 যোগ করব। এবার আমি 8-এর থেকে শুরু করছি এবং 7 ঘর ডানে আগাবো। দেখো 1, 2, 3, 4, 5, 6, 7। আমি থামলাম গিয়ে 15-তে। সুতরাং এক্ষেত্রে আমার অঙ্কের উত্তর হচ্ছে 15। এতক্ষণ পর্যন্ত আমরা অনেকগুলো অঙ্কই করলাম। এখন যেহেতু দেখো সংখ্যা রেখার সাহায্যে অঙ্ক করেছি, আমরা অঙ্ক করেছি কি বলবো ছবির সাহায্যে, তারপরে আমরা হাতে কলমে অঙ্ক করেছি, আমরা বিভিন্ন উপায়ে অঙ্ক করলাম এবং সব ক্ষেত্রেই দেখতে পাচ্ছ যে অঙ্ক যদি সঠিক হয়ে থাকে তাহলে অঙ্কের উত্তর সব ক্ষেত্রেই একই হয়। এখন তোমরা কোন পদ্ধতিতে অঙ্ক করবে সেটি তোমাদের উপর নির্ভর করে, তবে আশা করি সংখ্যা রেখার সাহায্যে অঙ্ক করা মোটামুটি সোজা। তো প্রকৃতপক্ষে তোমরা যত বেশি অঙ্ক প্র্যাকটিস করবে ততই তোমরা খুব তাড়াতাড়ি এটি শিখতে পারবে, কারণ এই ধরনের অঙ্ক পরবর্তীতে যে কোনো ধরনের অঙ্কের ক্ষেত্রেই প্রয়োজন হয় এবং প্র্যাকটিস করতে করতে তোমরা এক সময় ছোট ছোট অঙ্কগুলো মুখে মুখেই করতে পারবে। আশা করি তোমরা অঙ্কটি বা অঙ্ক করার পদ্ধতিগুলো খুব সহজে বুঝতে পেরেছো।